প্রসিকিউশনের তথ্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরাসরি শেখ হাসিনার পতন হয়। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্দেশে দালিলিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। এই দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী এপ্রিল মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ততা পেয়েছি, তার আদেশ নির্দেশে সরাসরি ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক প্রমাণ পেয়েছি, মরণাস্ত্র ব্যবহারের নির্দেশের ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছি। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা মিস কেস হয়েছে 23টি। এর মধ্যে 3টিতে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এই 3 মামলার মধ্যে একটিতে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আরেকটি মামলায় তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছর শাসনামলে খুন গুমের অভিযোগ আনা হয়েছে। আর তৃতীয় মামলায় 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ইবাদত ইসলামী বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যান। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা 3টি মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে দেশে ফেরাতে ভারতের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছেও আবেদন করেছে সরকার। সময় সংঘটিত হত্যাকাণ্ড, বিগত আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম, খুন এবং 2013 সালের মতিঝিল শাপলা চত্বরের নির্যাতন ও হত্যাযজ্ঞের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার এখন গুরুত্ব পাচ্ছে ট্রাইব্যুনালে। এই 3 ধরনের অপরাধে শেখ হাসিনা অভিযুক্ত। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, কোন একটি অপরাধ তদন্ত করার সময় তারা দেখছেন মানবতা বিরোধী অপরাধ হতে হলে তা ব্যাপক পরিসরে ও পদ্ধতিগতভাবে সংগঠিত হতে হবে। সেখানে একজন সুপেরিয়র রেসপন্সিবিলিটি থাকে, যার সরাসরি নির্দেশে ব্যাপক পরিসরে পদ্ধতিগতভাবে অপরাধ সংগঠিত হয়, অথবা কেউ ব্যাপক পরিসরে এই পদ্ধতিগত অপরাধ হতে দিয়েছে বা থামানোর চেষ্টা করেনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। তদন্ত সংস্থা কর্মকর্তারা বলেন, গণঅভ্যুত্থানের সময় গত 15 বছরের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের আক্রমণের মধ্য দিয়ে অপরাধ শুরু হয়। এরপর গত বছরের 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রাম আরও একজনকে হত্যা করা হয়। এরপর থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী অপরাধ সংঘটিত হয়। এক পর্যায়ে তা মানবতা বিরোধী অপরাধের রূপ নেয়। যেসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সবকটিতেই সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সুপিরিয়র রেসপন্সিবিলিটি না থাকলে সাধারণত মানবতা বিরোধী অপরাধ হয় না। গণঅভ্যুত্থানের 7 মাস পর ট্রাইব্যুনালে এখনো কোনো মামলা তদন্ত প্রতিবেদন জমা হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা প্রথমে তদন্ত প্রতিবেদন দাখিল করবে চিফ প্রসিকিউটরের কার্যালয়, এরপর যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে জমা দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পরে মূলত আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হবে। প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষ দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, আগামী এপ্রিলের মধ্যে যে 4টি মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় তারা, এর একটি হলো গণঅভ্যুত্থানের সময় হাসিনা মানবতা বিরোধী অপরাধ। এই মামলায় 16 মার্চ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। গত অক্টোবরে এই মামলায় করার সময় শেখ হাসিনাও আসামি ছিলেন। প্রসিকিউশন সূত্রে জানায়, আগামী এপ্রিল মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে করা ওই মামলার পাশাপাশি আরও 3টি মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ চলছে। এই 3 মামলা হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা, রাজধানীর সাংকারফুলে 7 জনকে হত্যা এবং সাভারের আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনা করা মামলা। প্রসিকিউশন সূত্রে জানায়, ট্রাইব্যুনালে 23টি মামলায় এখনো পর্যন্ত 142 জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 50 জনের মতন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী। এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুন, তৌফিক ইলাহি, ফারুক খান, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, কামাল আহমেদ মজুমদারের মতন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মেজর জেনারেল অফজাউল হাসান। এছাড়া পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মহিউদ্দিন ফারুকী, জসিমউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ কাফি, মইনুল ইসলাম, আপেল উদ্দিন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান ও মোহাম্মদ আরাফাতের মতো বিগত সরকারের প্রতাপশালী অনেক মন্ত্রী ট্রাইব্যুনালে হওয়া বিভিন্ন মামলার আসামি। এই আসামিরা গ্রেপ্তার না হয় এবং অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সংগঠন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এর সাধারণ সম্পাদক ও শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আল প্রথম আলোকে বলেন, বিচার দৃশ্যমান করতে যথেষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে না। একটি হত্যাকাণ্ডে একজন লোক জড়িত থাকলে 2000 হত্যাকাণ্ডে 2000 গ্রেপ্তার করার কথা। এ পর্যন্ত কয়জন লোক গ্রেপ্তার হয়েছে? আসামি না ধরলে বিচার করবে কারা?
সম্মানিত কলেজের টুকরো ভাই বোনেরা, প্রতিবেদনটি আপনারা শুনলেন। এতে স্পষ্ট পরিষ্কার উঠে এসেছে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশ সরাসরি। আর শেখ হাসিনার দোষর যারা ছিল, যারা দেশে বিদেশে পালিয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বসে হুমকি দিচ্ছে। আমরা বিশ্বাস করি ইন্টারপোলের মাধ্যমে প্রত্যেকটি আসামিকে দেশে ফিরিয়ে এনে জুলাই আগস্টে এই গণহত্যার বিচার করা হোক, এই জোর দাবি রাষ্ট্রের বিচার বিভাগের কাছে রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।